আপনি কতটা সুস্থ সেটা কিভাবে বোঝা যায়? যখন আমরা অসুস্থতার মধ্য দিয়ে যাই বা ডাক্তারের কাছে যাই, তখন প্রথম এবং প্রধান যে কাজটি ডাক্তার আমাদেরকে করতে বলে সেটা হচ্ছে ব্লাড টেস্ট, মানে রক্তের পরীক্ষা করতে বলে। কেন? কারণ রক্ত হচ্ছে আমাদের শরীরের বাহক। আমাদের শরীরের বিভিন্ন সেলে, আমাদের যে শরীর 50 ট্রিলিয়ন সেল দিয়ে তৈরি, প্রত্যেকটা সেলে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টসকে পৌঁছে দেওয়ার কাজটা রক্ত করে, এবং শরীর থেকে দূষিত পদার্থ বার করে দেওয়ার কাজটাও কিন্তু রক্ত করে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। তো আপনার রক্ত যদি শুদ্ধ না থাকে তাহলে কিন্তু আপনি অসুস্থ। আর রক্তের মধ্যেই কিন্তু প্রত্যেকটা রোগের ইন্ডিকেশন আমরা পেয়ে যাই। সেই জন্য কিন্তু রক্ত পরীক্ষাটা করাটা অত্যন্ত জরুরি, এবং মেডিকেল সায়েন্স আমাদেরকে কিন্তু কোনো অসুস্থতার কারণেই রক্ত পরীক্ষা করতে বলে। এটা কিন্তু মেন কারণ। আর এই রক্তকে পরিশোধন কিভাবে করবেন আপনি? প্রথম হচ্ছে বডি মুভমেন্ট, মানে এক্সারসাইজ, বিভিন্ন ধরনের প্রাণায়াম এবং ব্রিদিং এক্সারসাইজ। এগুলোর মাধ্যমে আরেকটা কিনা শুদ্ধ আহার, কোন খাবারটা আমাদের খেতে হবে আর কোনটা খেতে হবে না, এটা একটা জেনারেল নলেজ যদি আমরা অ্যাপ্লাই করি তাহলেই বুঝতে পারি। এটার জন্য বিশাল বড় কোনো রকেট সায়েন্স লাগে না, বা আমাদেরকে বিশাল সায়েন্টিফিক বা ডায়েট চার্ট বা ডায়েটিশিয়ান হতে হবে না। কোন খাবারটা আমার শরীরের জন্য প্রয়োজনীয় এবং কোনটা অপ্রয়োজনীয়, এটা আমাদের সেন্সই বলে দেয়। তাই শুদ্ধ আহার এবং ব্রিদিং এক্সারসাইজ, তার সাথে বিভিন্ন ধরনের যোগা এবং হালকা ব্যায়াম আমাদের শরীরকে, রক্তকে পরিশুদ্ধ করে এবং আমাদের শরীরকে সুস্থ রাখে। তাই আজকে যে প্রাণায়ামটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি সেটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। সেটা কিভাবে সহজভাবে করতে হয় সেই বিষয়ে কথা বলবো। আর এই প্রাণায়াম করলে যে উপকারটা প্রথম হয় সেটা হচ্ছে আমাদের শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন আসে, আর অক্সিজেন আসার ফলে রক্তের শোধন হয়, আর রক্তের শোধন হওয়া মানেই কিন্তু আপনি ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাবেন। প্রথম কাজ। দ্বিতীয় কাজ যেটা করে, আমাদের বিভিন্ন ধরনের কফজনিত রোগ, সর্দি, কাশি, টনসিল, অ্যালার্জি, থাইরয়েড, এই ধরনের রোগ থাকলে কিন্তু এই ভস্ত্রিকা প্রাণায়াম সেটা দারুণ উপকার হয়। আর একটা কি না, ভস্ত্রিকা প্রাণায়ামের পর যখন আমরা রিল্যাক্স মোডে থাকি বা রিল্যাক্স করি, তখন কিন্তু আমাদের মন শান্ত এবং শীতল হয়। আর এই ভস্ত্রিকা প্রাণায়াম করলে আমাদের সব থেকে বড় যেটা হয় সেটা হচ্ছে আমাদের যদি হৃদযন্ত্রের কিছু গণ্ডগোল থাকে সেটা ধীরে ধীরে সেরে যায়। তাই ভস্ত্রিকা প্রাণায়াম অভ্যাস করতে হবে। দেখুন, এখন যদি শ্বাস প্রশ্বাস কীভাবে আমাদের শরীরে কাজ করে সেটা যদি আমি সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হবে। কিন্তু আমার কাছে, আমি যেটা মনে করি, নলেজের দরকার আছে, কিন্তু নলেজ ইজ ইউজলেস উইদাউট অ্যাকশন। তাই অ্যাকশনটাই আগে দেখানো দরকার, কিভাবে এটা করবেন এবং কেন প্র্যাকটিস করবেন, কী কী উপকার পাবেন। বাস রেজাল্ট হচ্ছে শেষ কথা। রেজাল্ট পেতে গেলে আপনাকে অ্যাকশন নিতে হবে। নলেজ লাগবে, কিন্তু নলেজের সাথে সাথে আপনাকে অ্যাকশনটা মাস্ট। উইদাউট অ্যাকশন নলেজ ইজ ইউজলেস, এটা আমি বারবার বলি। তাই ভস্ত্রিকা প্রাণায়াম কীভাবে করবেন? আমরা যে কোনো ধনাত্মক আসনে, সুখাসনে বসে গেলেন। বসে যাওয়ার পর আমরা নাক দিয়ে, ভস্ত্রিকা কথার অর্থ কী? ভস্ত্রিকা কথার অর্থ হচ্ছে থলে, কামারশালায় গিয়ে দেখেছেন যে যখন যে আঁচের আগুনটাকে কামারশালায় টেনে বাড়ানো হয়, পিছনে একটা বড় ধরনের থলে থাকে। সেই থলিটার যখন টানা হয় এক ধরনের আওয়াজ হয়, আর সেখান থেকে কিন্তু এই ভস্ত্রিকা প্রাণায়ামের ব্যাপারটা এসেছে। কারণ আমাদের শরীরে যে ডায়াফ্রেম আছে, আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই সেটাও ঠিক ওইভাবে কাজ করে। আর ওটাকে যখন আমরা সক্রিয় করি এই প্রাণায়ামের মাধ্যমে, সেটাকেই বলা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। তো এইভাবে সুখাসনে বসবেন। বসার পর নাক দিয়ে নিঃশ্বাস জোরে নেবেন এবং নাক দিয়ে ছাড়বেন। প্রথমের দিকে স্লোলি করবেন, ধীরে ধীরে করবেন, আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী আপনি বাড়াবেন। আর একটা সোজা স্টেপ আছে, সেটা হচ্ছে হাত তুলবেন। হাত তোলার পর কাউন্ট করবেন, করার পর 10 কাউন্ট করবেন বা 5 কাউন্ট করবেন, করার পর চোখ বন্ধ করে বসবেন, তারপর রিল্যাক্স করবেন। ঠিক এরকম করে প্রথমের দিকে একটা করে স্টেপ করবেন। কারণ ভস্ত্রিকা প্রাণায়াম করতে তাই প্রথমের দিকে একটু অসুবিধা হতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নয়। ধীরে ধীরে অভ্যাস করুন। আপনার শরীরের অসুস্থতা থাকলে জোর জবরদস্তি করবেন না, যেটুকু পারবেন। ধরুন আপনি প্রথম শুরু করছেন, আপনার এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামে অভ্যাসই নেই, তাহলে আপনি কিন্তু এইরকমভাবে শুরু করুন। আস্তে আস্তে কিন্তু আপনার শরীরের শক্তি এবং ক্ষমতা বৃদ্ধি পাবে, আর তার সাথে সাথে আপনি কিন্তু স্টেপগুলো বা স্পিড বাড়াতে পারেন।
তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি প্রত্যেককে। সুতরাং শুধু ভিডিও দেখলে হবে না, অ্যাকশন নিন, প্র্যাকটিস করুন। চলুন সকলে মিলে একটা সুস্থ সমাজ, সুস্থ ভারত গড়ে তুলি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন। কিপ ওয়াচিং অ্যান্ড সাপোর্ট মি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি।